আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স। বিন্দু থেকে বিন্যাস ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে আপনাদের স্বাগত। ডিয়ার ভিউয়ার্স, আমরা অনেকেই পুকুর খনন করি, খাল কাটি, বালু উত্তোলন করি অথবা মাটি কাটি, কিন্তু দেখা যাচ্ছে যে এই হিসাবগুলো আমরা বুঝি না। বিধায় আমাদের দেশের অনেক স্বার্থন্বেষী বদমাইশ লোক আমাদেরকে বিভিন্ন হিসাব দিয়ে বিভ্রান্তি সৃষ্টি করে। সেই লক্ষ্যে আজকে আমার এই সামান্য প্রয়াস। আমরা আজকে মাটি কাটা, বালু কাটা অথবা খাল খনন করা, পুকুর খনন করা হিসাবটা দেখব। ডিয়ার ভিউয়ার্স, আসুন কথা না বাড়িয়ে আমরা মূল টপিকে চলে যাই। আমাদের এটা যদি পুকুর হয়, পুকুরের পাড়টা লম্বায় যদি 60 ফুট হয়, প্রস্থ যদি 40 ফুট হয়, এটাকে যদি আমরা পুকুর হিসেবে খনন করি তাহলে দেখা যাচ্ছে পুকুর খুললে তার নিচটা কিন্তু এই 60 ফিট থাকে না বা 40 ফিট থাকে না, এটা একটু কমে আসে, কারণ আমরা পাড়টা স্লোপ করি, খাড়ায় আমরা কাটি না, স্লোপ করে পুকুর কাটি। তাহলে যদি ধরলাম পুকুরের পাড়টা হলো 60 ফিট, নিচটা আসবে 50 ফিট, প্রস্থ 40 ফিট, প্রস্থের নিচটা আসবে 30 ফিট। এরকম যদি হয় তাহলে আমরা কতটুকু মাটি কাটলাম সেই হিসাবটা আসুন আমরা জেনে নিই। 60 ফিট 50 ফিট এই দুটোর গড় করলে হবে 55 ফিট, আর 30 ফিট 40 ফিট এই দুটোর গড় করলে হবে 35 ফিট। কিন্তু অনেক সময় গড় না করে আমরা এই যেভাবে লাল চিহ্ন দিয়া, তীর চিহ্ন দিয়ে দেখানো হয়ে গেছে, এই বরাবর যদি মেপে নেই তাহলে আমাদের পুকুরটার একুরেট মাপ জানা যাবে। তাহলে ডিয়ার ভিউয়ার্স, যদি আমাদের এটা 55 ফিট, প্রস্থ যদি 35 ফিট হয়, উচ্চতা যদি 5 ফুট হয়, তাহলে কতটুকু মাটি আমাদের কাটা হবে? তাহলে এখানে দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা তিনটা গুণন করলে আমরা আয়তন পাব। এই আয়তন 35 ফিট, 55 ফিট এবং 5 ফিট গুণন করলে আসবে আমাদের 9625 ঘন ফুট। অর্থাৎ এই 9625 ঘন ফুটেই হলো আমাদের মাটি কাটা। অর্থাৎ আমরা যদি মাটি হিসেবে ধরি তাহলে 9625 মাটি, অথবা আমরা যদি সেফটি হিসেবে ধরি তাহলে এখানে হবে 9625 সেফটি। কারণ মাটি যখন আমরা এভাবে কাটি, এটাকে আমরা আয়তন হিসেবে দেখব। এটা হলো ভলিউম, অর্থাৎ দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা তিনটাই যদি পরিমাপ করা হয় তাহলে এটার হয় আয়তন। ডিয়ার ভিউয়ার্স, আমরা যদি এই জমিটা পরিমাপ করতাম, কতটুকু জমি হতো? 40 ফিট এবং 60 ফিট গুণন করলে আমাদের 2400 আসতো। এই 2400কে 435.6 দিয়ে ভাগ করলে আমাদের জমিটা আসতো 5.5 ফিট। অর্থাৎ দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন করে আমরা পাই ক্ষেত্রফল বা এরিয়া। আর মাটি যখন কাটি তখন আমরা পাবো ওটা ভলিউম বা আয়তন। ডিয়ার ভিউয়ার্স, এই পুকুর কাটলে আমাদের পাটটা হবে বড়, নিচটা হবে ছোট, কারণ যেহেতু স্লোপ হয়। এবং এটা যদি আমরা মাটি হিসেবে কাটি বা বালু হিসেবে আমরা সমতলে যদি জমা করি, তাহলে বালু কতটুকু হবে? তাহলে বালু যখন আমরা কাটবো তখন উপরটা হবে ছোট, নিচটা হবে বড়। তাহলে এটাই যদি হয় তাহলে এই হিসাবটা একই, শুধু উল্টে চিন্তা করতে হবে। পুকুর খুললেও পাটটা হবে, নিচটা ছোট হবে, এবং বালু উপরে তুললে বা মাটি উপরে তুললে তাহলে উপরটা ছোট হবে, নিচটা বড় হবে। পার্থক্য শুধু এইটুকুই, বাকি সব হিসাবে আমাদের সেম থাকবে। তাহলে আমাদের মাটি হলো 9625 মাটি, কিন্তু এরিয়া বা ক্ষেত্রফল হলে 5.5 শতক হবে আমাদের। এই 5.5 শতক জমিতে যদি আমরা পুকুর খুঁড়ি তাহলে
এই 5.5 শতকে পুকুর খুঁড়লে আমরা যদি 5 ফিট গভীর করি তাহলে আমাদের মাটি দাঁড়াবে 9625 মাটি। তা ডিয়ার ভিউয়ার্স, এটুকু আমি দেখাইলাম। এখন আপনাদের কারো যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আপনারা করতে পারেন, যে কোনো প্রশ্নের জবাব আমি দেব। আজ আর বেশি নয়, সবাইকে ধন্যবাদ জানিয়ে আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।